কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঢাকা মহানগরীর শান্তিনগরে অবস্থিত মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত প্রতি মাসের নিয়মিত ধারাবাহিক দ্বীনি হালাকা দ্বীনি মাজলিসে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পরে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে উদ্দেশ্য করে, দ্বীনকে জানার উদ্দেশ্যে, বোঝার উদ্দেশ্যে, মানার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কিছু ইলমি চর্চা করার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক দার্সে বর্তমানে যে কিতাব থেকে আমাদের দার্স চলতেছে, এই কিতাবটি হলো দুরুসুল আম। এই কিতাবের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক দার্স আছে, যে দার্সগুলো গত শতাব্দীর পৃথিবী বিখ্যাত ওলামায়ে কেরামদের দেওয়া দার্স এবং বর্তমান পৃথিবীরও সবচেয়ে বড় বড় ওলামায়ে কেরাম যারা, তাদের নির্বাচিত দার্সগুলো এখানে একত্রিত করা হয়েছে। আবার গুরুত্বপূর্ণ অনেকগুলো ফতোয়া, যে ফতোয়াগুলো আমাদের জীবনে জানা দরকার, এরকম অনেকগুলো ফতোয়া এই কিতাবটিতে একত্রিত করা হয়েছে। সেখান থেকে আমরা ইতিপূর্বে কয়েকটি দার্স পেশ করেছি। আজকের দার্সে মূলত এই দার্স, আজকের যে দার্স হবে পুরাটাই কিছু প্রশ্নের উত্তর, ফতোয়া, গুরুত্বপূর্ণ কিছু ফতোয়া আজকে আমরা দার্সে আলোচনা করব ইনশাআল্লাহ। যেই ফতোয়াগুলো দিয়েছেন পৃথিবীর সবচেয়ে বড় বড় ওলামায়ে কেরাম, এবং এই ফতোয়াগুলো আমাদের জন্য খুব দরকারি, জরুরি বিষয়। প্রথম যে ফতোয়াটি দিয়ে আমরা শুরু করব, এটা ফাদিলাতুশ শাইখ আব্দুল্লাহ বিন জিবরিন। আব্দুল্লাহ বিন জিবরিনের নাম শুনছেন? সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেম, পৃথিবীর শীর্ষ ওলামাদের একজন, এবং তিনি ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য, শাইখ আব্দুল্লাহ বিন জিবরিন। তো তার কাছে একটি প্রশ্ন এসেছে যে কোন মুসলিম কর্মচারী, সরকারি কর্মচারী, তিনি তার ব্যক্তিগত কোনো কাজের জন্য সরকারি গাড়ি বা সরকারি জিনিসপত্র ব্যবহার করতে পারবে কিনা। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আমরা দেখি আমাদের সমাজে দেখা যায় যারা ধরেন সরকারি চাকরি করে, সরকার তাকে গাড়ি দিচ্ছেন সরকারের কাজ করার জন্য, তো উনি কিন্তু এই গাড়ি ব্যক্তিগত কাজেও ব্যবহার করে, সব কাজে ব্যবহার করে। তারপরে
বা সরকার না, যে কোনো অফিসিয়াল ভাবে তাকে অফিসের জন্য এটা দেওয়া হয়েছে, তো দেখা যায় সেইটাকে সে সব জায়গায় ব্যবহার করে। এমনকি দেখা যায় যে মানে সরকারি জিনিসপত্রগুলোকে আমাদের দেশে ব্যক্তিগত জিনিসের মতো মনে করা হয়। তো এই জন্য ওনার কাছে এই প্রশ্নটা আসছে যে এরকম ব্যবহার করা শরীয়তে জায়েজ আছে কিনা। তো শেখ আব্দুল্লাহ বিন জিবরিন এই মাসালার ফতোয়ার উত্তরে যেটা বলছেন, তিনি বলেন যে আল মুআজ্জাফু ইনদা দাওলা ইউতাবারু কাল আমেলে বিউজরা, সরকারের বা রাষ্ট্রের একজন কর্মচারী তিনি পারিশ্রমিকের ভিত্তিতে নিয়োগকৃত একজন আমেল, মানে একজন কর্মী বা কর্মচারী। তার কাজের জন্য সরকার তাকে যা কিছু দিবেন ফাহুয়া মুতামানুন, এগুলা তার কাছে আমানত। মানে তার সেই পদে যে কাজে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এই কাজ করার জন্য তাকে যা কিছু দেওয়া হবে এগুলো একটা আমানত। এবং শুধু গাড়ি না, এখানে আরো অন্যান্য সামগ্রী, এই সামগ্রীর মধ্যে কাগজ হইতে পারে, কলম হইতে পারে, মানে খুঁটি নাটি যত রকমের জিনিস আছে, এই সব জিনিস তার কাছে আমানত। ফালা ইয়াস্তামিলু শাইয়্যাম মিনহা ইল্লা ফিল আমালিল হুকুমি, সে তার ওই সরকারি কাজ ছাড়া এই জিনিসপত্রগুলো অন্য কোনো কাজে ব্যবহার করা তার জন্য হারাম, তার জন্য জায়েজ না। এমনকি তার অফিসের কলম দিয়ে নিজের কাজ করাও হারাম, কারণ অফিসের কলম তার ব্যক্তিগত কাজ করতে দেওয়া হয়নি, ওই কলম অফিসের কাজের জন্য দেওয়া হয়েছে। তারপরে অফিসের এসি, অফিসের ফ্যান, অফিসের লাইট, এগুলো আমানত। এগুলো সে যখন সরকারি কাজ করবে বা তার অফিসের কাজ করবে তখন ব্যবহার করবে, ব্যক্তিগত কাজের জন্য এগুলো ব্যবহার করাও জায়েজ নেই। এজন্য আমরা দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি দেখা করতে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে, অনেক কষ্ট করে, তবে রাষ্ট্রীয় কাজে না, আসছেন হইলো ব্যক্তিগত কাজে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসার পরে মোমবাতিটা নিভাই দিয়েছেন, মোমবাতি দিয়ে কাজ করতেছিলেন। তো তিনি যখন আসছেন তার সাথে কথা বলবেন, মোমবাতিটা নিভাই দিয়েছেন। তা এখন উনি বলেন যে এটা কি করলেন, আমরা দুইজনে একটু কথা বলবো, গুরুত্বপূর্ণ, অনেকদিন পরে দেখা হয়েছে, আমি অনেক দূর থেকে কষ্ট করে আসছি, দুইজনে একটু আলাপ আলোচনা করব, কথা বলবো, আপনি মোমবাতিটা নিভাই দিলেন। তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন বললেন যে এই মোমবাতিটা রাষ্ট্রের মোমবাতি, এই মোমবাতি রাষ্ট্রীয় কাজের জন্য দেওয়া হয়েছে আমাকে, এটা তো আমার আর তোমার মধ্যে ব্যক্তিগত কথা বলার জন্য এই মোমবাতি দেওয়া হয়নি। এই মোমবাতি যদি আমার আর তোমার ব্যক্তিগত কাজে ব্যবহার করি তাহলে কিয়ামতের ময়দানে আমি খেয়ানতদার, আমানতের খেয়ানতকারী হিসেবে আল্লাহর কাছে উঠতে হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আমানত, কিভাবে তারা যথাযথ আমানত পালন করতেন। তাইলে এখানেও কিন্তু এই যে কোনো চাকরির ক্ষেত্রে, সরকারি বেসরকারি যে কোনো জায়গায়, যখন অফিস আমাকে যা যা দিবে এটা অফিসের কাজের জন্য, এটা আমানত, এটা ব্যক্তিগত কাজে ব্যবহার করা জায়েজ নেই। এজন্য আল্লাহর জমিনে এখনো এরকম দুই একজন মানুষ আছে, আমাদের দেশেও আছে। এবং এমনকি আমরা নাম বলবো না, কয়েকজন সচিবের নাম শুনছি আমরা ইতিপূর্বে, যে ওনাদের সাথে যখন কেউ দেখা করতে যেত কোনো কাজে, ব্যক্তিগত কাজে, সরকারি কাজে না, ব্যক্তিগত কাজে, তখন উনি আলমারির ভিতরে আলাদা চা পাতা রাখতেন, আলাদা চিনি রাখতেন, আলাদা বিস্কুট রাখতেন। ব্যক্তিগত কাজে গেলে তাদেরকে ওনার আলমারি থেকে
পিয়নকে বাইর করে দিতেন যে এই কাজে এইখান থেকে চা বানা, আর রাষ্ট্রীয় কাজে আসলে ওখান থেকে রাষ্ট্রীয় জায়গা থেকে চা নাস্তা। এটাও আমানতদারি। মানে আপনি আমার অফিসে আসছেন ব্যক্তিগত কাজে, আমি কিন্তু রাষ্ট্রের চা খাওয়াইলাম আপনাকে, রাষ্ট্রের নাস্তা করাইলাম, এটা আমার জন্য বৈধ না। আপনাকে নাস্তা করাইতে হইলে আমার পকেট থেকে, আমার ব্যক্তিগতভাবে নাস্তা করাইতে হবে, কারণ আপনি আমার সাথে ব্যক্তিগত কাজে আসছেন। আমরা কিছুদিন আগে দেখতাম বাতের হোটেল, মনে আছে না বাতের হোটেলের কথা? আসামি ধরে নিয়ে বাতের হোটেলে সেই বিশাল খানা দানায় বসাই দিতেন। খানা এগুলো কি ওনার নিজের পকেট থেকে দিতেন? এগুলো সম্পূর্ণরূপে হারাম। আর যার কাছে আমানতদারিতা নাই তার কাছে দ্বীনও নাই। যে ব্যক্তির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারিতা নাই তার ঈমানও নাই, তার দ্বীনও নাই, কিছুই নেই। তখন সে যা ইচ্ছা তাই করতে পারে, কোথা থেকে দিতেছে, কোথা থেকে খরচ করতে, যে শত শত কোটি টাকা পাচার করতে পারে, চুরি করতে পারে, নিতে পারে, তো তার কাছে তো এগুলা কোনো বিষয় নয়। তো এখানে তিনি ফতোয়ার মধ্যে লিখছেন যে তাকে যা যা দেওয়া হবে এগুলো তার ব্যক্তিগত কাজে একটাও ব্যবহার করা জায়েজ নেই, হারাম। এমনকি বলছে যে ওয়ালা ইস্তাখদিমুল হাতিফ ওয়া নাহওয়াহু ফি মাসলাহাতিন খাসা, এমনকি টেলিফোন, তাকে যদি সরকারি কাজে বা অফিসিয়াল কাজে টেলিফোন দেওয়া হয়, সেই টেলিফোন, সেই মোবাইলও তার ব্যক্তিগত কাজে কারোর সাথে কথা বলার জন্য ব্যবহার করা যাবে না, এটাও তার জন্য হারাম। ওয়া কাযাত দাফাতির ওয়াল আওরাক ওয়াল আকলাম ওয়া নাহওয়াহু, ঠিক এমনি ভাবে তার কাগজ কলম, তার খাতাপত্র, তার কলম, যা যা আছে ব্যবহারের জন্য সবগুলা মিন তামামিল আমানা, এগুলাকে সব মনে করতে হবে কি আমানত। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 8 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে হইলে এদের বৈশিষ্ট্য হইতে হবে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এরা এদের আমানত এবং অঙ্গীকার, চুক্তি, ওয়াদা এটা রক্ষা করে। তাহলে আমানত রক্ষাকারী ছাড়া জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়া যাবে না। তাহলে এই ফতোয়াটা আমাদের জন্য খুবই জরুরি। যিনি যেখানে, যে কাজে, যে অফিসে, সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো জায়গায় হোক, যিনি যেখানে থাকি সেখানে ওই অফিসিয়াল কাজের জন্য আমাকে যা যা দেওয়া হবে ব্যবহার করার জন্য, এগুলাকে ব্যক্তিগত সম্পদ মনে করা যাবে না, এটা আমানত। এটা শুধু ওই কাজে ব্যবহার করতে হবে, বাকিটা ওখানে রেখে চলে আসতে হবে। যদি এটা খেয়ানত করি তাহলে কিয়ামতের ময়দানে যা যা খেয়ানত হয়েছে এগুলো নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই ক্ষেত্রে আমানত রক্ষা করার তৌফিক দান করুন। এরপরে যে ফতোয়া, এটা হলো ফাদিলাতুশ শাইখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহর কাছে। সালেহ আল ফাওজান তো আমাদের কাছে পরিচিত, বর্তমান পৃথিবীর শীর্ষ কয়েকজন আলেমের মধ্যে একজন। শাইখ সালেহ আল ফাওজান জীবিত আলেমদের মধ্যে, জীবিত বিশ্বের শীর্ষ আলেমদের একজন শাইখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ। আচ্ছা, তার কাছে জানতে চাওয়া হয়েছে মা হুকমুল ওয়াশমে আলাল ওয়াজহে ওয়াল ইয়াদাইনে ফাহাযিহি আদাতুন জারিয়াতুন ইনদানা ওয়া মাযা তাফআলু মান উমিলা বিহা যালিকা ফি সাগারিহা। এই প্রশ্নটা হলো চেহারায় হাতের মধ্যে উল্কি, তারপরে আরেকটা কি বলে ট্যাটো, হ্যাঁ ট্যাটো, এইগুলোর শরীয়ী বিধান কি, এগুলো করলে কি হবে, করা যাবে কিনা। আর যদি ছোটবেলায় কারো করাই ফেলছে, এখন তুলতেও পারতেছে না, এটা
তাহলে সে কি করবে, তার করণীয় কি, এই বিষয়ে তার কাছে ফতোয়া জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে আমরা আমাদের দেশে যে পয়লা বৈশাখ আসলে আমরা দেখি যে ছেলেরা মেয়েদের শরীরে উল্কি আঁকতেছে, তারপরে মেয়েরা ছেলেদের, ছেলেরা মেয়েদের উল্কি আঁকে, অশ্লীলতার বন্যা বয়ে যায়। তো এই ব্যাপারে শরঈ ফয়সালা জানতে চাওয়ার পরে তিনি ফতোয়ার উত্তরে যেটা বলছেন সেটি হলো আল ওয়াসমু মুহাররামুন ওয়া হুয়া কাবীরাতুন মিন কাবাইরিজ যুনুব। উল্কি আঁকা, ট্যাটু আঁকা এগুলো মুহাররাম, হারাম, এবং কবিরা গুনাহগুলোর মধ্য থেকে অন্যতম একটি কবিরা গুনাহ। লিআন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উল্কি আঁকে এবং যাদেরকে এঁকে দেওয়া হয়, মানে যারা অঙ্কন করে, যারকে অঙ্কন করে, উভয়ের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। তাহলে যে যার উপরে লানত করা হয়েছে এই কাজ কোন মুমিনের জন্য বৈধ না। কালাহুমা মালউনাতুন আলা লিসান রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আঁকি দিবে, যার গায়ে আঁকবে, দুইজনের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে লানত বর্ষিত, সে মালউনা, লানত প্রাপ্ত। এটার দ্বারা সৃষ্টির পরিবর্তন হয়। এই উল্কি আঁকা, এই ট্যাটু আঁকার দ্বারা মিন তাগয়িরে খালকিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা হয়। আল্লাযী তাহাদা শায়তান আন ইয়ামুরা বিহি মিন ইস্তিজাবিল মান ইস্তাজাবা লাহু মিন বানি আদম। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে আসছে যে বানি আদমের মধ্যে যারা আমাকে মানবে, যারা আমার অনুসারী হবে, তাদেরকে আমি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিয়ে আসব। এটা শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে যে যারা আমার অনুসারী হবে বনি আদম থেকে, এদেরকে দিয়ে আমি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করাবো। কোরআনে কারিমের সূরা আন-নিসার 119 নম্বর আয়াত, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়ালা আমুরান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আদেশ দিব। কি আদেশ দিব? ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, যেন তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে। তো এই কারণে এই উল্কি আঁকা, ট্যাটু আঁকা, এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন। দাড়ি মুন্ডন করা, এটাও তাগয়িরু খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়ি সৃষ্টি করছেন, সৃষ্টি করে আল্লাহ আবার নির্দেশ দিয়েছেন এটাকে ছেড়ে দেওয়ার জন্য, এটাকে রাখার জন্য। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দাড়িওয়ালা ছিলেন, এমন কোন নবী পৃথিবীতে ছিলেন না যিনি দাড়ি ছিল না। সমস্ত সাহাবায়ে কেরাম দাড়িওয়ালা ছিলেন। সুতরাং মানবতার ফিতরত দাড়িওয়ালা, দাড়ি থাকা। যে লোক দাড়ি মুন্ডন করে, এই লোক আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে। এটা শয়তান করায়, শয়তান চায় আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা। এরপরে এই দাড়ি মুন্ডন করা শুধু মানে সৃষ্টির পরিবর্তন না, এটা ইহুদিদের ফিতরত, এটা ইহুদিদের ফিতরত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের দাড়িগুলোকে ছেড়ে দাও আর গোঁফগুলোকে কি করো? খাটো করো। ওয়া খালিফু আহলাল কিতাব, কোন হাদিসে বলছেন তোমরা আহলে কিতাবের বিরোধিতা করো, কোন হাদিসে বলছেন খালিফুল ইয়াহুদিয়িন ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদি মুশরিকদের বিরোধিতা করো। মানে ইহুদিরা দাড়ি ছোট করে, গোঁফ বড় করে, তোমরা গোঁফ ছোট করো, দাড়ি বড় করো। তাহলে যারা দাড়ি মুন্ডন করে এটা ইহুদিদের ফিতরত। তো ইহুদিদের সব ভালো লাগে,
তো ইহুদিদের গোলাম হয়ে থাকলে ইহুদিরা তো নির্যাতন করবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিকে যারা ইহুদিদের সাংস্কৃতিক গোলাম হবে এদেরকে আল্লাহ সাহায্য করবেন না, এটা আল্লাহর ওয়াদা। সূরা আল বাকারার 120 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। যদি তোমাদের কাছে এলেম আসার পরেও তোমরা ইহুদি নাসারাদের সংস্কৃতি অনুসরণ করো, তা আল্লাহকে তোমরা অভিভাবক হিসাবে, সাহায্যকারী হিসাবে আল্লাহকে পাইবে না, আল্লাহ সাহায্য করবে না, এটা আল্লাহর ওয়াদা। তা আজকে মুসলিম ইহুদি সংস্কৃতিতে ডুবে আছে, তা আল্লাহ সাহায্য করবে কিভাবে? মুসলিম দাড়ি রাখে না, তারপরে ইহুদি সংস্কৃতি সুদ, সুদের ইতিহাস প্রাচীন যুগে সব দেখবেন ইহুদিরা সুদ বানাইছে, সুদের সিস্টেম চালু করছে ইহুদিরা, এটা ইহুদিদের কাজ। ইন্টারমিডিয়েটে আপনারা সবাই ইংলিশে একটা গল্প পড়ছেন, মনে আছে? সুদের গল্প, দ্য মার্চেন্ট অফ ভেনিস পড়ছেন? ভুলে গেছেন? এটা ইন্টারমিডিয়েটও ছিল, এখন আছে কিনা জানি না, আমাদের মাদ্রাসায়ও ছিল। সেই ভেনিসের ব্যবসায়ী, কি ব্যবসায়ী? ভেনিস নগরী সুদের ব্যবসায়ী, সুদের ব্যবসার গল্প আছে ওখানে। এই ওই ভেনিস নগরীর এই গল্প অনেক আগে, ঈসা আলাইহিস সালামেরও আগের গল্প। তো তার অর্থ হলো মানে ইহুদিরাই প্রাচীন যুগ থেকে সুদের কাজ করে আসতেছে, সুদের প্রচলন। ইহুদিদেরকে বারবার নিষেধ করা হয়েছিল, ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ নুহু আনহু। আল্লাহ পাক বলছে তোমাদেরকে বারবার নিষেধ করা হয়েছিল তোমরা যেন সুদ না খাও। তা এখন সুদের ক্ষেত্রে মুসলমানেরা আগায় গেছে, ইহুদিদেরকে মোটামুটি প্রতিযোগিতায় পিছনে ফেলে ইহুদিদের কাজগুলো মুসলমানেরা হাতে নিয়ে নিছে। দাড়ি কামানোর ক্ষেত্রে এখন দেখবেন ইহুদিরা দাড়ি রাখে, মুসলমান ইহুদিদের কাজটা নিয়ে নিছে সুন্দর করে, মুসলমানেরাই দাড়ি রাখে না। এবং মুসলমানেরাই সুদ, পরিবারে ঘরে সব জায়গায় সুদ আর সুদ, ইহুদিদের কার্যক্রম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে আমার উম্মতেরা ইহুদিদেরকে এমন ভাবে অনুসরণ করবে যে হাজওয়ান নাল বিন নাল, জুতার এক ফিতা যেরকম আরেক ফিতা একই রকম থাকে, এরকম আমার উম্মতেরা ইহুদিদেরকে অনুসরণ করা শুরু করে দিবে। মুসলমানেরা সিডা প্যান্ট পরে পরে ঘুরে, মুসলমানের সন্তান দেখবেন সিডা প্যান্ট পরে ঘুরে। তো সিডা প্যান্ট পরা এটা কার? মুসলমান সংস্কৃতি? এটা ইহুদিদের সংস্কৃতি। হাফ প্যান্ট পরে পরে ঘুরে মুসলমানের সন্তানেরা, মুসলমানের সন্তানেরা চুল কাটে ইহুদিদের মতো, দাড়ির কাটিং করে ইহুদিদের মতো, সব চাল চলনে সব জায়গায় ইহুদি। ইহুদিদের ফেতরাত, আমিন শুনলে ইহুদিদের গা জ্বলে, কি এটা ইহুদিদের অভ্যাস না? এখন দেখবেন ইহুদি লাগে না, মুসলমানদের গা জ্বলে, আমিন শুনলে কেরাত ভুলি যায়। কয় আপনারা জোরে আমিন করলেন কেন? আমের কেরাত ভুলি গেছে। কি ইমান, কি আলেম, আমিন শুনে তার কেরাত ভুলি গেছে। তাহলে শয়তান এক ধাক্কা দিলে কালেমাও ভুলে যাবে। আমার এক স্মরণীয় ঘটনা আছে, কুমিল্লা এক জায়গায় প্রোগ্রামে গেছি। তো মাগরিবের সময় ওই মসজিদে সালাত আদায় করতে গেছি। তো অনেক ভাইয়েরা আসছে প্রোগ্রামে, আমি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছি। তা এখন এই অনেক ভাইয়েরা মাগরিবে আসছে, আমিন জোরে বলছে। তো পরে সালাম ফেরানোর পরে ইমাম সাহেব রাগে ক্ষোভে মানে এদিকে ফিরে বসছে, জোরে কেন আমিন বললো। তো ইমাম সাহেব উঠে কিছু বলে না, ইমাম সাহেব বসে রয়েছে চুপ করে। মুয়াজ্জিন সাহেব উঠে কয়, আচ্ছা কম তো চাই, আপনারা যে এই কামান করছেন বালা করছেন নে? মুয়াজ্জিন সাহেব উঠে কইতেছে, আপনারা যে এই কামান করলেন বালা করছেন নে? আমার সাথে বসে মুয়াজ্জিন মানুষেরা বলতেছে যে আপনারা যে জোরে আমিন বললেন এই কাজটাকে ভালো করছেন। আচ্ছা ওই কোনা দিয়ে একজন উঠে কয়, বাইরে আজ যা এমন ডরানি ডরাইছি আজ জীবনে আর কোনোদিন ইচ্ছা ডরাইনি। এরা আমিন জোরে কইছে, এই কারণে নাকি সে ভয় পাইছে।
তারপরে ওই এলাকায় মানে ওই প্রোগ্রাম করার জন্য তারা অনেক বাধা দিছিল। পরে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম হয়েছে। এখন আলহামদুলিল্লাহ ওই এলাকা আহলে হাদিস মসজিদও হয়েছে, সহিহ আকীদার মসজিদও তৈরি হয়েছে ওই এলাকায় আলহামদুলিল্লাহ। তো এখন আমিন বললে এটা ইহুদিরা রাগান্বিত হয়, ইহুদিদের গা জ্বলে। কারণ এখানে বলা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবি আলাইহিম ইহুদিরা। তো যখন সবাই করতেছে আমিন, তখন ইহুদিরা এটা সহ্য করতে পারে না। এখন ইহুদিদের এই সংস্কৃতি মুসলমানের মধ্যে চলে আসছে। মুসলমান আমিন করলে রাগ করে, জ্বলে। ইহুদিদের অভ্যাস ইউহাররিফুনাল কালেমা আম মাওয়াদিহি, মানে ইহুদিরা আল্লাহর কিতাবের বিকৃতি করছে। এখন আল্লাহর কিতাবের বিকৃতি মুসলমানরা করে, ইহুদিরা লাগে না। আয়াতে বলছে একটা, এরা মানুষকে বুঝায় আরেকটা। আয়াতের সাথে তার কথার সাথে বা যেটা দলিল দিচ্ছে কোন দূরতম সম্পর্ক নাই। তাদের ইহুদিদের ফিতরত তো এখানে চলে আসছে। তো যতদিন পর্যন্ত মুসলিমেরা ইহুদিদের সংস্কৃতি ছাড়বে না, ততদিন আল্লাহ ইহুদিদেরকে দিয়ে মুসলমানদেরকে মার খাওয়াইবে। যখন ছাড়বে তারপর আল্লাহ মুসলিমদের উপরে, ইহুদিদের উপরে মুসলিমদেরকে বিজয় দান করবেন। এজন্য ছোট খাটো সব বিষয়ে ইহুদি কালচার, ইহুদি সংস্কৃতি মুসলিমদেরকে ছাড়া ফরজ। এজন্য দেখবেন অনেক হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি বারবার বলছেন খালিফুল ইয়াহুদিয়িন, খালিফুল মুশরিকিন, খালিফু আহলাল কিতাব। তোমরা আহলে কিতাবের মুখালাফাত করো, আহলে কিতাবের বিরোধিতা করো। মানে কৃষ্টি কালচারে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তো এই কথাটা আমরা বলছিলাম যে যারা উল্কি আঁকে, ট্যাটু আঁকে, এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন এবং এটা শয়তানের অনুসারী হওয়া। আচ্ছা, এখন এরপরে আরেকটা প্রশ্ন ছিল এখানে যে যারা ছোটবেলায় বা আগে করে ফেলছে, এখন উঠানো যাচ্ছে না, তাহলে কি করবে? অনেক সময় এমন ভাবে করে যে এটা আর তোলা যায় না, এরকম ভাবে করে। তো এখানে শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ তিনি বলছেন যে যদি তোলা সম্ভব হয় তাহলে সে অবশ্যই তুলবে, আনতাতুবা ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তুলে ফেলবে এবং আল্লাহর কাছে তওবা করবে এই কবিরা গুনার জন্য। আর যদি এটা তোলা সম্ভব না হয় তাহলে এটা যতদিন পর্যন্ত তার মধ্যে থাকবে গুনাহ অব্যাহত থাকবে। এজন্য তাকে অবশ্যই চেষ্টা করতে হবে তাকে তুলে ফেলার যে কোনো উপায়। আর যদি কোনোভাবে সম্ভব না তাহলে সে আল্লাহর কাছে তওবা করবে, ইস্তিগফার করবে। আর এটা যেহেতু সে আর কিছু করতে পারতেছে না, তার কিছু করার নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। আচ্ছা, এবার আসেন আরেকটি প্রশ্ন। এই প্রশ্নটা করা হয়েছে ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, মানে সৌদি আরবের ফতোয়া সংক্রান্ত সর্বোচ্চ কমিটির কাছে এই প্রশ্নটা রাখা হয়েছে। তো তাদের এই ফতোয়াটা শুনি। ফতোয়াটা চাওয়া হয়েছে মা রায়ুকুম ফি আমরে তামিমা বি আয়াতিন কুরআনিয়া, কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে এটার হুকুম কি? কোরআনের আয়াত দিয়ে যদি তাবিজ এরকম হয়, অথবা কোন মুসলমান কোরআনের আয়াতকে কোন জায়গায় লিখে টাঙ্গায় রাখা, পর্দার মধ্যে বা কোনো কাগজের মধ্যে কিছুর মধ্যে লিখে টাঙ্গায় রাখলো। অনেকে দেখুন দোকানের মধ্যে টাঙ্গায় রাখে, অনেকে বিভিন্ন জায়গায় এরকম লিখে টাঙ্গায় রাখে। তো এই ব্যাপারে শরঈ হুকুম কি, এই ফতোয়া জানতে চাওয়া হয়েছে। তো তারা ওই ফতোয়া সংক্রান্ত সর্বোচ্চ কমিটি উত্তরে বলেন কিতাবাতু আয়াতিম মিনাল কোরআন আও তালিকুহা আও তালিকুল কোরআন কুল্লাহু আলাল আদুদে ওয়া নাহবিহি। তারা বলছেন কোরআনে কারিমের আয়াত লিখে কোথাও ঝুলিয়ে রাখা, অথবা হাতের মধ্যে, পায়ের মধ্যে, কোমরের মধ্যে বেঁধে রাখা, এই আশঙ্কায় যে এটা লাগায় রাখলে কোনো ক্ষতি হবে না,
অথবা ক্ষতি হইলে যেটা ক্ষতি হয়েছে এটা চলে যাবে। দুইটা হইতে পারে, একটা হলো এখনো ক্ষতি হয় নাই, আগে থেকে লাগিয়ে রেখেছে যে এটা থাকলে আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, অথবা ক্ষতি হয়েছে সে ক্ষতিটা দূর করার জন্য। তো এই ক্ষেত্রে কোরআনে কারিমের আয়াত ব্যবহার করা যাবে কিনা, তো এখানে তারা বলছেন যে এই ফতোয়ার উত্তরে আহলুল এলেমদের থেকে দুই ধরনের উত্তর পাওয়া যায়। কোন কোন আহলুল এলেম এই ক্ষেত্রে কোরআনে কারিমের আয়াত দিয়ে লেখাকে অনুমোদন দিয়েছেন, আবার কোন কোন আহলুল এলেম নিষেধ করেছেন। তো যারা নিষেধ করেছেন তাদের দলিল হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালা শিরকুন, যে রুকা যেই জারফুক করা হয় কোরআন সুন্নাহর বাহিরে, যেই তামিমা দেওয়া হয়, তাগা সুতা দেওয়া হয়, এগুলা সব শিরক। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমকে আলাদা করেন নাই, কোরআন দিয়ে দিলে হবে না এটা বলেন নাই। সব ধরনের তামিমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলছেন, মানে এখানে আলাদা করেন নাই যে গায়রাল কোরআন, কোরআন দিয়ে দিলে হবে না, কোরআন ছাড়া বাকিটা দিলে হবে, এরকম কোরআনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করেন নাই। তো এই কারণে প্রথম কথা কোরআনে কারিম দিয়েও তাবিজ দেওয়া যাবে না। দ্বিতীয় কথা, এটা সাদ্দুজ জারায়, মানে ইসলামী শরিয়ার একটা নীতিমালা হলো সাদ্দুজ জারায়। সাদ্দুজ জারায় মানে এমন একটা কাজ যেই কাজটার অনুমোদন দিলে অসংখ্য হারামের রাস্তা খুলে যাবে, কিন্তু যে কাজটা এটা হালাল কাজ, কিন্তু এটার অনুমতি পাইলে হারাম রাস্তার দিকে ধাবিত হবে, তখন এই হালালটাও শরীয়তের দৃষ্টিতে হারাম। এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় সাদ্দুজ জারায়। ওইদিন একজন আমার কাছে এক জায়গায় প্রশ্ন নিয়ে আসছে যে আমি ধরেন একজনকে 1000 টাকা কর্জে হাসানা দিলাম, তো উনি আমাকে 1 বছর পরে 1000 টাকা ফেরত দিছে। এখন তো 1 বছর পরে আমার এই টাকার মান কমে গেছে। আগে 1000 টাকা 1 বছর আগে আমি যেটা পাইতাম, এখন তো আমি 1000 টাকায় ওইটা পাবো না। এখন 1000 টাকা জিনিস কিনতে গেলে আমার 1200 টাকা লাগবে। তাহলে তো আমার টাকার মান কমে গেছে। তাহলে উনি কি আমাকে এখন 1000 টাকা দিবে না 1200 টাকা দিবে? যেহেতু আমি তো বেশি নিতেছি না, মানে আমি টাকা সমান সমানে নিতেছি, কিন্তু আমার টাকার মান তো 1 বছর পরে কমে গেছে। তাহলে আমি 1 বছর পরে 1200 টাকা নেওয়া মানে 1 বছর আগের 1000 টাকা 1 বছর পরের 1200 টাকা। তার কথার তো যুক্তি আছে। এখন যদি আমরা ফতোয়া দিই যে ঠিক আছে আপনি নিতে পারেন, এই ফতোয়া দিয়ে সুদের ব্যবসা এমন রমরমা শুরু হবে যে এবার ফতোয়া পাইছে যে যেহেতু টাকার মান কমে যায় তাহলে নেওয়া যাবে। এই ফতোয়া পাইলে দেখবেন যে সুদের অনেক রাস্তা খুলে যাবে। তা আমি বলছি যে 1000 টাকা যদি মান কমে 500 টাকায়, মানে যদি 1500 টাকায়ও যায়, তাও আপনি 1000 টাকায় নিতে হবে। 1000 টাকার 1 টাকা বেশিও নেওয়া যাবে না। তাহলে আমার উপরে জুলুম হয়েছে না? আমি কই না, জুলুম হয় নাই, আপনার প্রতি এহসান হয়েছে। কারণ কর্জে হাসানার নিয়ম হলো যে আপনি যাকে কর্জে হাসানা দিবেন উনি যদি ফেরত দিতে অক্ষম হয়ে পড়ে আপনি ক্ষমা করে দিবেন, এই নিয়তে দিতে হবে। সক্ষমতা থাকলে উনি অবশ্যই দিতে হবে। যদি উনি অক্ষম হয়ে যায় তাহলে কি করবেন? ক্ষমা করে দিবেন। এটার নাম কর্জে হাসানা। তো উনি যে অক্ষম হয় নাই, উনি যে আপনার টাকাটা ফেরত দিতে পারছে, এটা তো আপনার প্রতি এহসান হয়েছে। এই জন্য 1000 টাকা 1000 টাকায় নিতে হবে, যতই কমে যাক। এখন যদি আপনি কোন না 1000 টাকা 1020 টাকা নেওয়া যাবে, এই সুযোগে মানে সুদের রাস্তা খুলে যাবে। এটাকে বলা হয় সাদ্দুজ জারায়। আমি একটা শরিয়া বোর্ডের মেম্বার, একটা ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের মেম্বার। তো গত শরিয়া বোর্ডের মিটিং এ একটা বিষয় সেখানে আলোচনা আসছে যে কিস্তি প্রদানে
কেউ যদি বিলম্ব করে জরিমানা নেওয়ার বিধান। তো এটা ইন্টারন্যাশনাল যত ফতোয়া বোর্ড আছে, বিশেষ করে আউফি মানে ইসলামী ব্যাংকগুলার সবচেয়ে বড় প্রতিষ্ঠান পৃথিবীতে শরিয়ার, বাহরাইন ভিত্তিক আউফি। তো সেখানে সৌদি আরবের আরব বিশ্বের ওলামায়ে কেরাম এখানে সব ফতোয়াগুলো দিয়ে থাকেন। তো তারাও বলছেন যদি পরিস্থিতি এমন হয় যে আমার থেকে আপনি কিস্তিতে কোনো জিনিস কিনছেন মোরাবাহা পদ্ধতিতে, এখন আপনি ইচ্ছা করে কিস্তি দেন না, দেরি করেন, খালি দেন না, তো তাহলে তারা বলছেন যে জরিমানা করা বৈধ হবে। তবে এই জরিমানার টাকা আয়ের খাতে অন্তর্ভুক্ত করা যাবে না। এটা আপনার সন্দেহজনক আয়, এইটা আপনি ইনকাম হিসাবে আয় হিসাবে যোগ করতে পারবেন না। এটা আপনি জনকল্যাণে ওই খাতে ব্যয় করে দিতে হবে, আপনি এটা ইনকাম হিসাবে নিতে পারবেন না। তো আবার অনেকে বলছেন যে না, এটা জরিমানা নেওয়া যাবেই না। এটা ফতোয়া আছে যে কিস্তি 1 কিস্তি 2 কিস্তি 5 কিস্তি না দিতে পারলেও কোনো জরিমানা নেওয়া যাবে না। তা এখন আপনি ওখানে বাঙালিরা যদি এই নীতিমালা বলেন যে তুমি 10 কিস্তি না দিতে পারলেও কোনো জরিমানা নাই, তাহলে দেওয়াই বন্ধ করে দিবে। এই জন্যই কিন্তু ওই ওলামায়ে কেরাম ওখানে ফতোয়াটা দিয়েছেন যে জরিমানা নেওয়া যাবে, তবে জরিমানাটা আয়ের অন্তর্ভুক্ত করা যাবে না, এটা বৈধ আয় হবে না। কিন্তু জরিমানাটা কেন, এইটা না রাখলে ওই টাকা তো সে টাকাইতে ফেরত পাবে না, টাকাই পাবে না। ইচ্ছা করে দেরি করবে, ইচ্ছা করে এখন দিলে যে কথা 6 মাস পরে দিল একই কথা, তাহলে এখন আর দিলাম না, এরকম হয়ে যাবে। এই জাতীয় শরীরে অনেক বিধান আছে। পরে আমরা কিন্তু সিদ্ধান্ত দিচ্ছি যে জরিমানা নেওয়া যাবে না। আমরা বলছি যে আপনারা এই নীতির উপরেই থাকেন, জরিমানা ধরিয়েন না, দেখা যাক মানুষ ঠিক মতো দেয় কিনা। যদি না দেয় পরবর্তীতে আবার এটা দেখা যাবে। যদিও ওখানে এটাকে বৈধতার ফতোয়া দেওয়া হয়েছে নেওয়ার ব্যাপারে, তবুও যেহেতু কেউ কেউ বলছেন নেওয়া যাবে না, আমরা আপাতত এই ফতোয়ার উপরে থাকি, জরিমানা নেওয়া যাবে না। তবে তাদেরকে তাকেদ দিতে হবে, চেষ্টা করতে হবে যাতে আদায় করা যায়। তো এই শরীয়তের এই নীতিমালাগুলোর নাম হলো কি সাদ্দুজ জারায়, এটা মনে রাখতে হবে। অনেক সময় অনেক কথা বলা যাবে না, আপনার সত্য কথা বা সঠিক কথাও সব জায়গায় সব সময় বলা যাবে না, এগুলো সাদ্দুজ জারায়। ধরেন আপনি যদি বলেন যে সুন্নত নামাজ না পড়লে কোনো গুনাহ হবে না, আপনি খালি সাধারণ গ্রামে যাই মানুষের এটা শুনাই দিয়েন আর সুন্নত পড়া বন্ধ, দেখবেন যে আর কেউ সুন্নতে পড়বে না। কেউ সুন্নত না পড়লে মিয়া কোনো গুনাহ নাই, অসুবিধা নাই। আপনি গুনাহ নাই সরাসরি এই কথা বলার দরকার নেই। আপনি সুন্নত নামাজ পড়লে কি ফজিলত গুলো বয়ান করেন, যে ফজরের 2 রাকাত সুন্নত পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাকাতা ফাজরিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত পড়বেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে উত্তম। এবার সে সুন্নত পড়ার জন্য আগ্রহী হবে। কিন্তু আপনি যদি আগে যাই বলে দেন না রে ভাই সুন্নত না পড়লে কোনো অসুবিধা নাই, গুনাহ হবে না, তো সে দেখবেন যে সুন্নত পড়ায় উৎসাহিত হবে না। এজন্য এগুলাকে শরীয়তের ভাষায় বলা হয় সাদ্দুজ জারায়। তো এখানে আপনি যদি বলেন যে কোরআন দিয়ে দেওয়া যায় তাবিজ, এবার কোরআন দিয়ে দেওয়া শুরু করলে হে আবার সবগুলাই শুরু করবে, সব দিবে কোরআনের সাথে সাথে। এবার বিভিন্ন রোমান হরফ দিয়ে লিখবে, তারপরে আপনার জিব্রাইলের নাম লিখবো, মিকাইলের নাম লিখবো, তারপরে আপনার ফেরাউনের নাম লিখবো, এইভাবে শয়তানের নাম লিখবো, ইবলিসের নাম লিখবো, সব শুরু করবে লেখা। এই জন্য দেখবেন তাবিজের কিতাবগুলো এইসব ভর্তি। তো কিন্তু তাবিজের কিতাবে এই সমস্ত কিছু আছে, কিন্তু তারা যদি জিজ্ঞেস করেন যে ব্যবসা করতেছে তাবিজের ব্যবসা, সে বলবে আমি তো কোরআন দিয়ে দিই। এই কোরআন দিয়ে দেওয়ার রাস্তা যদি খুলে দেন, এবার অসংখ্য শিরিকের রাস্তা কি হয়ে যাবে, খুলে যাবে। এজন্য এটা সাদ্দুজ জারায়ের দাবি যে কোরআন দিয়ে তাবিজ দেওয়া যাবে না। এরপরে সবচেয়ে বড় কথা আপনার এই ব্যাপারে অসংখ্য আহলুল ইলম যারা কোরআনে কারিম দিয়ে তাবিজ দেওয়া যাবে না বলছেন, এদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাপারে শক্ত অবস্থানে ছিলেন।
তিনি কখনো কোরআনে কারিম দিয়েও তাবিজ দেওয়ার অনুমতি দেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এছাড়া মুতাআখিরিন উলামায়ে কেরাম কোরআন দিয়েও তাবিজ দেওয়ার অনুমতি দেন নাই। তো সুতরাং এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আসেন এরপরে আরেকটা ফতোয়া, লাজনা আদ-দায়িমা লিল ইফতা, সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া সংক্রান্ত কমিটি, তারা বলছেন তাদের কাছে একটা প্রশ্ন যে আপনার যে কোন ব্যক্তির যে একটু আগে আমি যে মাসালাটা বলছি এটাই, যে যদি কোন ব্যক্তিকে এই ভিত্তিতে লাভের ভিত্তিতে কোন জিনিস বিক্রি করলো কারো কাছে, বিক্রি করার পরে দেখা গেল আপনার সে এটা থেকে লাভ হওয়ার পরে আপনার যেভাবে কিস্তি দেওয়া দরকার সেভাবে সে কিস্তি দেয় নাই, মানে প্রতি মাসে যেভাবে দেওয়া দরকার সেভাবে দেয় নাই, তাহলে এই যে কিস্তির কারণে তার উপরে জরিমানা আরোপ করা যাবে কিনা, এটাই লাজনা আদ-দায়িমার কাছে ফতোয়া ছিল। তো লাজনা আদ-দায়িমা বলছেন ওইটাই, যে এই ক্ষেত্রে আসলে গ্রাহককে যে টাকা দেওয়া হবে, গ্রাহকের সাথে যে চুক্তি হবে এর অতিরিক্ত নেওয়াটা স্বাভাবিকভাবে রেবা, মানে সুদ, এটা রিবা হবে, সুদ হবে। এজন্য এই রেবা নেওয়াটা বৈধ হবে না। এই ক্ষেত্রে যদি ওই নিতে বাধ্য হয় তাহলে এই জরিমানা করবে, তবে সেটা মিন ফুকারা ওয়া মাসাকিন ওয়া ইসলাহি মারাফিকিন আম্মা, অর্থাৎ এই টাকাগুলো ইনকাম হিসাবে, আয় হিসাবে নিতে পারবে না, এগুলোকে ফকির মিসকিন এবং সামাজিক বিভিন্ন কাজে এগুলোকে ব্যয় করতে হবে, এগুলো আয় হবে না। আরেকটা হলো বলছেন যে সুদভিত্তিক কোন দোকান বা সুদভিত্তিক কোন প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, এই ক্ষেত্রে কোন ধরনের লেনদেন করা তার জন্য শরীয়ী দৃষ্টিতে বৈধ হবে না। অর্থাৎ সুদভিত্তিক প্রতিষ্ঠানের সাথে কোন ধরনের ব্যবসা বাণিজ্য, কেনা বেচা, এগুলো শরীয়তের দৃষ্টিতে বৈধ না। আরেকটা প্রশ্ন মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে ছিল যে কিছু মুসল্লি বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসে, ছোট ছোট বাচ্চা নিয়ে আসে, যারা এখনো সালাত সম্পর্কে কিছুই জানে না, এরা মসজিদে আসে, ডিস্টার্ব করে, আর এইসব বাচ্চাদেরকে কাতারের মাঝখানে রাখে। তো এই ব্যাপারে শরীয়ী হুকুম কি? এটা মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে ফতোয়াটা আসছিল। তো তিনি উত্তরে বলছেন যে এত ছোট, যেই ছোট বাচ্চা এখনো তার হিতাহিত বা সাধারণ কোনো জ্ঞান তার মধ্যে এখনো নাই, এরকম বাচ্চা মসজিদে আনা লা ইয়াজুজু, জায়েজ নেই। কারণ লিআন্না ফি যালিকা আদিয়াতুল লিল মুসলিমিন আল্লাযীনা ইউআদ্দুনা ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, কারণ এর মাধ্যমে মুসলিমদেরকে কষ্ট দেওয়া হয়। যারা আল্লাহর ফরজ আদায় করতে আসছে, এই ফরজ আদায়ের ক্ষেত্রে কষ্ট দেওয়া হয়, তার সলাতে বিঘ্ন ঘটায়, তার সলাতের মনোযোগ থাকে না, খুশু থাকে না, তাহলে একটা ফরজ ইবাদতে মুসলিমদেরকে কষ্ট দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ এসে বললেন যে আমার পাশের ভাই এমন ভাবে কেরাত পড়ে, আমি কেরাত পড়তে পারি না, মানে আওয়াজ করে করে পড়ে, পাশের জনের পড়তে কষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন লা ইয়াজহারান্না বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআহ, তুমি কেরাত পড়বে, তোমার কেরাত তুমি শুনবে, তোমার কেরাত যেন পাশের ভাইয়ে না শুনে, মানে এত আওয়াজে পড়িও না যে পাশের জন তারটা পড়তে পারতেছে না। এখনো দেখবেন মাঝে মাঝে এরকম মুসল্লি আছে, এমন ভাবে পড়ে পাশের জনের পড়তে কষ্ট হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। কেন নিষেধ করছেন? যে যাতে একজন মুসলিমের, একজন সালাত আদায়কারীর কষ্ট না হয়। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন লা ইউদিয়ান্না বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনকে কষ্ট দিও না। তো সুতরাং এত ছোট বাচ্চা যে সালাতের ডিস্টার্ব করে, সমস্যা করে, এরকম বাচ্চাদেরকে মসজিদে আনা জায়েজ নেই। তবে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা যে মুরু আবনাআকুম বিস-সালাতি লিসাবঈন, তোমরা সন্তানদেরকে সালাতের আদেশ দাও 7 বছর হইলে, ওয়াদরিবুহুম আলাইহা লিআশার, 10 বছর হইলে শাস্তি দাও। তাহলে 7 বছর হয়ে গেলে এরকম বাচ্চাদেরকে মসজিদে আনা যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, যেহেতু তাদেরকে সালাতের জন্য নির্দেশ দিতে বলা হয়েছে। তো নরমালি এর জন্য 7 বছরের আগে যদি বাচ্চা এমন হয় যে কারো ডিস্টার্ব করে না তাহলে আনা যাবে, কিন্তু যদি এমন হয় যে অন্যদের সমস্যা তৈরি করে সালাতের মধ্যে তাহলে 7 বছরের আগে আনাটা জায়েজ নেই। আর যখন এই 7 বছরের বাচ্চাদেরকে আনা হবে তখন এদেরকে শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়ার মধ্যে বলছেন যে এই বাচ্চাগুলোকে যেই অভিভাবক সেই অভিভাবকের সাথে তাকে দাঁড় করাবে, মানে প্রথম কাতারে হোক দ্বিতীয় কাতারে হোক অভিভাবক যার সাথে আসবেন তার সাথে এই বাচ্চা দাঁড়াবে। এবং তাকে এখানে ফতোয়ার মধ্যে তিনি বলছেন যে তাকে পিছনে ঠেলে দেওয়া যাবে না। যে ধরেন মুরব্বীরা সব সামনে আসলো, ওই বাচ্চা সব পিছনে দিল, এবার তো বাচ্চারা এখানে সবাই একসাথে হই, এবার এমন অবস্থা তৈরি করবে আর কেউ নামাজ পড়া লাগবে না, সবাই একসাথে হয়ে গেছে। এজন্য তিনি বলছেন যে তাদেরকে এইভাবে একসাথে পিছনে ছেড়ে দেওয়া যাবে না, যিনি যে অভিভাবক তিনি তার সাথে রাখবেন, সেটা প্রথম কাতারে হোক দ্বিতীয় কাতারে হোক যে কোনো কাতারে হোক, এবং এই কাতারে দাঁড়ানোর কারণে কোনো ধরনের অসুবিধা হবে না। আর এই ক্ষেত্রে তিনি বলেন বাচ্চাদেরকে যদি পিছনে ঠেলে দেওয়া হয় অনেকগুলো ক্ষতির দিক আছে। একটা হলো দেখা যাবে যে সেই সালাতের প্রতি নিরুৎসাহিত হয়ে যাবে, মসজিদে আসার প্রতি সালাতের প্রতি তার উৎসাহ হারাই ফেলবে। এই জন্য আমাদেরকে এরকম বাচ্চাদেরকে মসজিদে আসার ব্যাপারে উদ্বুদ্ধ করা দরকার। মসজিদে আসলে সে যাতে আরো বেশি বেশি আসে সেই ব্যবস্থা থাকা দরকার। তো এই ক্ষেত্রে তাদেরকে আমরা সাথে রাখবো, শরীরে কোনো সমস্যা হবে না। তো কেউ কেউ বলেন ওই হাদিসটাকে দলিল দিয়ে অনেকে তাদেরকে পিছনে দেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, যে তোমরা জ্ঞানী ব্যক্তিদেরকে তারপরে মুরব্বী ব্যক্তিদেরকে সিনিয়র ব্যক্তিদেরকে তোমরা আমার সাথে পিছনে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে উৎসাহিত করছেন। তা কেন উৎসাহিত করছেন? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছেন এই জন্য, বিশেষ করে ইমামের পিছনে যারা থাকবে, এখানে বাচ্চা বা অন্যান্য যারা কিছু জানে না এরকম লোক এখানে দাঁড়ানো ঠিক না। এখানে ইমামের পিছনে যারা দাঁড়াবে এরা হবে উলুল আহলামে ওয়ান নুহা, অর্থাৎ উলামায়ে কেরাম, সম্মানিত ব্যক্তিবর্গ, মানে যারা ইমামের কোনো অসুবিধা হইলে সালাত আদায় করাইতে পারবে, ইমামতি করতে পারবে। কারণ ইমাম সাহেবের কোনো সমস্যা দেখা দিলে ইমাম সাহেব তো পিছন থেকে একজনের আনতে পারবে না, তাহলে ওনার পিছনে এমন ব্যক্তিরা থাকতে হবে যে ব্যক্তিরা ওনার কোনো সমস্যা দেখা দিলে সালাত আদায় করবে। এজন্য ইমামের এখানে দাঁড়ানোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা এখানের ক্ষেত্রে প্রযোজ্য হবে যে ইমামের পিছনে এরকম ব্যক্তিরা দাঁড়াবে যারা উলুল আহলামে ওয়ান নুহা। অনেক সময় দেখা যায় যে কোনো লোক আসে এখানে দাঁড়ায় থাকে ইমামের এই জায়গাটার মধ্যে, বিশেষ করে 3-4 জনের জায়গা, এই জায়গাগুলোর মধ্যে সবাই দাঁড়ানোটা ঠিক না ইমামের পিছনে। এখানে মুয়াজ্জিন দাঁড়াবেন বা আরো উলামায়ে কেরাম থাকলে যারা ওই যে পরবর্তী ইমাম হইতে পারে বা ইমামের কোনো ভুল ত্রুটি হইলে যারা সংশোধন করতে পারে। আপনার পিছনের থেকে একজন লোকমা দিলে তো ইমাম সাহেব এখানে শুনবে না, তাহলে ইমামের পিছনে এমন একজন থাকবে যিনি তার ভুল ত্রুটি হইলে, কেরাতে ভুল হইলে, কোনো জায়গায় ভুল হইলে ধরে দিবেন। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। এর তো এই নয় খালি সামনের দিকে সব মুরব্বিরা দাঁড়াইবো, বাচ্চা সব পিছনে দিয়ে দিবে, বিষয়টা এরকম নয়। আচ্ছা, এরপরে প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা প্রশ্ন আলোচনা করেই শেষ করবো আজকে। জি, সেটা হলো এটাও মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে প্রশ্নটা আসছে। সেটি হলো হালিল জান্নাত ওয়ান নার মাওজুদাতানিল আন, মানে জান্নাত জাহান্নাম তৈরি করা আছে কি না, বর্তমানে জান্নাত জাহান্নাম তৈরি করা আছে নাকি আল্লাহ পাক তৈরি করবেন, এই প্রশ্নটা। তো তিনি উত্তরে বলছেন নাম মাওজুদাতান, জান্নাত জাহান্নাম দুইটাই
তৈরি করা আছে। এটা দলিল কি? কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াত, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা ওই জাহান্নামকে ভয় করো যে জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা আছে, তৈরি করা হয়েছে। উইদ্দাত বলছেন, তারা তাহলে রেডি করা আছে, তৈরি করা। আবার জান্নাতের ব্যাপারেও বলছেন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এখানে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে, রেডি করা আছে। তাহলে কোরআনের আয়াত দ্বারা সরাসরি বোঝা যায় যে জান্নাত জাহান্নাম তৈরি করা আছে। হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণ হলো। তো সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন, সালাত আদায় করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহর পক্ষ থেকে জান্নাত এবং জাহান্নামকে উপস্থাপন করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখতে পেলেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামও দেখলেন। আর জাহান্নামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমর ইবনে লুহাই আল খুজাই। আমর ইবনে লুহাই আল খুজাই হলো আরবের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, মানে সবচেয়ে বড় আলেম হলো আমর ইবনে লুহাই আল খুজাই। এবং আল্লাহর ঘরে মূর্তি ঢুকাইছে এই বড় আলেম, এই দরবেশ, এই পীর সাহেব। এর নাম হলো আমর ইবনে লুহাই আল খুজাই। আল্লাহর ঘরে সর্বপ্রথম মূর্তি ঢুকাইছে। আর তখন একদল যুবক বাধা দিছে, প্রচন্ড আকারে বাধা দিছে, বলছে না আল্লাহর ঘরে মূর্তি ঢুকানো যাবে না। তখন মুরব্বীরা আসি কয়, মিয়া আমাদের বড় হুজুরে বুঝে না, তোমরা বুঝো, তোমরা কি জানো? যুবকদের কথা শুনে নাই মুরব্বীরা, এত বড় হুজুর উনি কইতেছে ঢুকানোর জন্য, আর তোমরা যুবকেরা কি জানো, কি পড়ালেখা করছে? উনি বুখারী শরীফ পড়ায়, কয় যে উনি 40 বছর ধরে বুখারী শরীফ পড়ায়। তোমরা কি জানো বুখারীর? বাংলা বুখারী পড়ি, তোমরা দিন বুঝো। দেখুন বর্তমানে আপনি কিছু কইলে বাধা দিলে এরকম বলে। ওই সময় যুবকদেরকে তারা পাত্তাই দেয় নাই। এই বড় আলেম আমর ইবনে লুহাই আল খুজাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামের মধ্যে দেখছেন। ইয়াজুররু কুসবাহু ফিন্নার, তাকে জাহান্নামের মধ্যে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে আরো অনেক ব্যক্তিদেরকে দেখছেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর বর্ণনা দিয়েছেন। মেরাজের রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। অনেক বর্ণনা হাদিসের মধ্যে আছে, জান্নাতের মধ্যে এটা এটা দেখছেন, তারপর জাহান্নামের মধ্যে এদেরকে দেখছেন। জাহান্নামের মধ্যে অধিকাংশ দেখছেন কি? নারী। জান্নাতের মধ্যে অধিকাংশ দেখছেন গরিব মানুষ, দুর্বল মানুষ। তাহলে বোঝা যায় এর মাধ্যমে যে ফাদাল্লা যালিকা আলা আন্নাল জান্নাত ওয়ান নার মাওজুদাতান আলাম, জান্নাত জাহান্নাম এখন বানানো আছে। আচ্ছা, এবার প্রশ্ন হলো, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন আপনার কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ পাকের চেহারা অবশিষ্ট থাকবে। তাহলে কি জান্নাত জাহান্নামও ধ্বংস হয়ে যাবে? কুল্লুর মধ্যে জান্নাত জাহান্নাম অন্তর্ভুক্ত কিনা? কারণ যদি থাকে তাহলে তো আল্লাহ বলছে কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। এটা কিন্তু মুতাজিলাদের প্রশ্ন। মুতাজিলাদের কথা জান্নাত জাহান্নাম এখন নাই, আল্লাহ পাক বানাবেন। মানে যখন আমাদেরকে জান্নাত দেওয়ার দরকার পরে বানাবেন। তো তাদের দলিল কি? তাদের দলিল হলো যদি থাকে তাহলে তো কুল্লু মান আলাইহা ফান, এটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ছাড়া সব তো ধ্বংস হয়ে যাবে, তাহলে জান্নাত জাহান্নামও তো ধ্বংস হয়ে যাবে। তো এর উত্তরে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল জান্নাত ওয়ান নার তাবকিয়ান, জান্নাত জাহান্নামও অবশিষ্ট থাকবে, এটা ধ্বংস হবে না। কারণ এটা দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাইয়ানার মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এখানে আল্লাহ পাক আবাদা শব্দ ব্যবহার করেছেন, আবাদান। তা আবাদান মানে
এটা আর মানে ধ্বংস হবে না, এটা আবাদান, এটা চিরস্থায়ী, এটা স্থায়ীভাবে এটা থাকবে। ঠিক জাহান্নামের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 3 আয়াতে আবাদান ব্যবহার করছেন। তো এই আবাদান দ্বারা বোঝা যায় যে এই জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না। তো এই হলো মোটামুটি এই প্রশ্নের উত্তর। এরপরে আরো ফতোয়া আছে, আমরা ইনশাআল্লাহ আরেক হালাকায় পরবর্তী ফতোয়ায় যাব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, দ্বীনকে সঠিকভাবে জেনে বুঝে ওই আলোকে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আচ্ছা, এখানে কয়েকটি প্রশ্ন আসছে, আমরা এই প্রশ্নগুলো সংক্ষেপে আলোচনা করব। সরকারি অফিসে নিজের ব্যক্তিগত মোবাইল ফোনের চার্জ দেওয়া যাবে কিনা? জি, এটা স্বাভাবিকভাবে চার্জ দিতে তো আর বেশি বিদ্যুৎ খরচ হয় না, সামান্য একটু খরচ হয়। আর এটার জন্য সরকারি বা বেসরকারি বা কোনো প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা নেই। রাস্তাঘাটেও চার্জ দেওয়ার জন্য সব জায়গায় লাগানো থাকে। তো সুতরাং এটাতে বেশি টাকা খরচ হয় না, সরকারের কোনো বড় ধরনের লস নাই, কিছু নাই। তো হয়তো আমি একবার মোবাইলে চার্জ দিলাম, তা কত 1 টাকা 2 টাকা না 5 টাকার বিদ্যুৎ খরচ হয়েছে। তো সুতরাং এটা দেওয়া যাবে, তবে এই ক্ষেত্রে আমানতদারিতা হইল যে এটা দিলাম, দেওয়ার পরে কিছু টাকা, মানে ধরেন 1 বছর দিলাম, 1 বছর দেওয়ার পরে প্রতিদিন 2 টাকা 5 টাকা করে হইলেও তো 1 বছর পরে একটা টাকা হয়েছে না, এরকম টাকা ওখানে প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া, এটা আমানতদারিতার পরিচয়। তবে এই ক্ষেত্রে না দিলেও গুনাহ হবে না, কারণ এটা আমভাবে ওই সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের অনুমোদন আছে। চার্জ দিলে এটাতে কেউ বলবে না যে তুমি এটা দিছো কেন বা এটা টাকা নষ্ট করে ফেলছো, এটা বলার সম্ভাবনা নাই, ব্যবস্থা রাখছে। জি, সরকারি অফিসে ইলেকট্রিক চুলা রাইস কুকারের মাধ্যমে রান্না বান্না করা যাবে কি না? এটা যদি অনুমোদন থাকে, যদি অফিসে বলা আছে যে তুমি ইলেকট্রিক চুলা রান্না করো, বাস যা খরচ হোক আমাদের কোনো অসুবিধা নাই, রাইস কুকারে রান্না করো অসুবিধা নাই, অনুমতি থাকলে জায়েজ, অনুমতি নাই তাহলে জায়েজ নেই। সরকারি অফিসে নিজের ব্যক্তিগত কাজে অর্থাৎ নিজের পোশাক আয়রন করা জায়েজ আছে কিনা? অর্থাৎ এই সবগুলোর বিষয়ে একই মাসালা, যদি অনুমোদন থাকে তাহলে জায়েজ। যে যদি আমাকে যে কর্তৃপক্ষ যে অফিসে নিয়োগ দিছে যদি মনে করে যে আমার আয়রনও দরকার, এখানে খাওয়া দাওয়াও দরকার, সবে দরকার, তারা যদি বলে এখান থেকে খরচ করো এখান থেকে, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু অনুমোদন নাই, আমি এখানে করে যাচ্ছি, তো সেটা জায়েজ হবে না, সেটা আমার জন্য হারাম। আচ্ছা, ঘরে কালেমে তৈয়বা টেনে রাখা যাবে কিনা? কালেমে তৈয়বা টানিয়ে রাখার মধ্যে কোনো বারাকা বা কোনো কিছু আলাদা নাই। যদি কেউ এরকম টানিয়ে রাখে, মনে করে যে এটার মধ্যে টানে রাখলে আমার ঘরে বরকত আসবে বা এটা একটা ভালো কাজ, এটা তখন তার জন্য হারাম হবে, এটা জায়েজ নেই। এমনে আপনার সৌন্দর্য বর্ধনের জন্য ক্যালিগ্রাফি হিসাবে যদি আপনি ক্যালিগ্রাফি বানায় রাখেন সৌন্দর্যের জন্য, এটা জায়েজ। কারণ কোরআনে কারিমের আয়াতগুলোকে আপনি ক্যালিগ্রাফি করে সুন্দর করে ঘরের মধ্যে সৌন্দর্য বর্ধনের জন্য রাখতে পারেন। যেমনি ভাবে কাবার গিলাফের মধ্যে, কাবায় মোশাররফার যে গিলাফ, গিলাফের মধ্যে দেখবেন অনেকগুলো আয়াতের ক্যালিগ্রাফি করা আছে। 1 বছর পর্যন্ত এই গিলাফের মধ্যে ক্যালিগ্রাফি করা হয়। 1 হজের পরে শুরু হয় এই গিলাফ বানানো, আর 1 হজ পর্যন্ত 1 বছর ধরে খালি একটা গিলাফ বানায় ওই ফ্যাক্টরিতে। মাসনাউ কাসওয়াতিল কাবা আল মুশাররাফা, কাবাতে মক্কা মুকাররমা একটা ফ্যাক্টরি আছে খালি এই গিলাফ বানানোর জন্যই। এই গিলাফটা 1 বছর ধরে বানানো হয়, প্রতি বছর একটা একটা বানানো হয়। আর এটা বিশেষ করে আমরা যখন এই 8 তারিখে সব হাজিরা চলে যায়, মিনায় চলে যায়, তো ওই দিন মক্কা মুকাররমা মোটামুটি ফাঁকা। তো মক্কার লোকেরা কি করে, সব লোক একবারে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে
ওই দিন আর বাড়িতে আসে না, সবাই আল্লাহর ঘরে পড়ে থাকে। মানে তাদের জন্য বছরে একটা মহা সুযোগ, যে সবাই চলে গেছে মিনাতে আরাফাতে, তারা এখানে এই আল্লাহর ঘরে ওমরা করে, সারাদিন ইবাদত বন্দেগী করে, মানে আল্লাহর ঘরটাকে সবাই আবাদ করে রাখে। ওই দিন কিন্তু বিশাল ব্যস্ততা, অনেক মানুষ, মানে মক্কার মানুষ যারা স্থানীয় জনগণ, তারা সব দলে দলে এখানে ওই দিন হারামে চলে আসে। তো এখানে যে কথাটা আমরা বলছিলাম যে ওই মানে ক্যালিগ্রাফি বানিয়ে সৌন্দর্য বর্ধনের জন্য ঘরে কালেমাও রাখা যাবে, কোরআনে কারিমের আয়াতও রাখা যাবে, সেটা বরকতের জন্য না, সৌন্দর্য বর্ধনের জন্য। বরকতের উদ্দেশ্যে তালাওয়াত করতে হবে, বরকতের উদ্দেশ্যে আমল করতে হবে, তাহলে সেটাতে বরকত। আয়াতুল কুরসিও টাঙ্গায় রাখবে না, ওই যে ক্যালিগ্রাফি করে রাখতে পারে, কিন্তু আয়াতুল কুরসিতে তাবিজ বানাই যদি রাখে, ঝুলে রাখে, এটা জায়েজ নেই। আচ্ছা, গড়ে এখানে লিখছে গড়ে আয়াতুল কুরসি ঝুলে রাখা যাবে কিনা, এটাও ওই একই উত্তর, যে স্বাভাবিকভাবে যাবে না। তবে যদি ওই এটাকে মনে করে যে ক্যালিগ্রাফি করে যদি সৌন্দর্য বর্ধনের জন্য রাখে, তাহলে কোনো অসুবিধা নাই। আজানের টাইম হয়েছে? আচ্ছা দেন, আপনি করেন। আজান কয়টায়? ও আরো 3-4 মিনিট আছে। নরমালি যদি এরকম থাকে, যদি আমার চোখে পড়ে, আপনি যদি দেখেন সামনে আশেপাশে আছে, তাহলে সরাই দিবেন। আর যদি আপনার অজান্তে এরকম ছোটখাটো ছবি থেকে থাকে, আপনার সলাতের অসুবিধা হবে না, সলাত হয়ে যাবে ইনশাল্লাহ। তবে মানে সরাসরি দেখা গেলে সেটা সরাই দিবেন, কারণ ছবি থাকলে ওখানে সলাত হবে না, তারপরে ছবি থাকলে সেখানে ফেরেশতারা আসবে না, এটা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপরে ঠিক ইস্তেকামত থাকার, কোরআন সুন্নাহকে জেনে বুঝে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের আজকের এই হালাকাকে কবুল ও মঞ্জুর করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু